জান্নাত থেকে পোশাক যার আনানো হলো, রাসূলের কাঁধে যাকে বসানো হলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হাসনাইনে কারিমাইনের ঘটনাবলী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। হাসনাইনে কারিমাইন কেমন ছিল, কোন ধরনের জিন্দেগি কিভাবে অতিবাহিত করেছে, কিভাবে মানব সেবায় নিজেকে উৎসর্গ করেছে, এই সব কিছু নিয়ে হাসনাইনে কারিমাইনের জিন্দেগির এই ঘটনাবলী অনুষ্ঠান। আজকে হাসনাইনে কারিমাইনের আব্বাজান মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা জিন্দেগির দরুদ শরীফ পাঠ করার ফজিলতওয়ালা একটা ঘটনা আমরা শ্রবণ করব। কেমন ঘটনা? একবার কিছু বিধর্মী মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে একজন ভিক্ষুককে পাঠাইল। একটা ভিক্ষুক গেল বিধর্মীদের কাছে চাওয়ার জন্য, কিছু পাওয়ার নিয়তে। আর বিধর্মীরা ঠাট্টা মজাকের বাহানা বানালো এই ভিক্ষুককে বলল, আমাদের কাছে কেন, ওই যে দেখা যাচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও, উনি তোমাকে অনেক প্রদান করবে। ভিক্ষুক সাদা সিধা, সে এসে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলল, আল্লাহর ওয়াস্তে কিছু প্রদান করো। ওই সময় মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছুই নাই দেওয়ার। এখন বিধর্মীরা হাসতেছে। তো মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি আইয়া আল্লাহ। ভিক্ষুকে বলল, হাত প্রসারিত করো। ভিক্ষুক এভাবে খালি হাত প্রসারিত করলো। মনে মনে কি যেন পড়ে ওই হাতে ফুঁক দিল। আর ভিক্ষুককে বলল, হাত বন্ধ করে নাও। যারা তোমাকে আমার কাছে পাঠিয়েছে তাদের সামনে গিয়ে হাত খুলবা। এখন ভিক্ষুক ওই মুষ্টিবদ্ধ হাতকে নিয়ে বিধর্মীদের কাছে গিয়ে খুলল। যখন মুষ্টি খুলে দিল, তখন ওই মুষ্টির মধ্যে স্বর্ণের আশরাফি সিক্কা, স্বর্ণ মুদ্রা বের হয়ে আসলো। এখন কি পাঠ করলো, কি পড়ে ফুঁক দিল? মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, একটা জানার দরকার আছে, কি পাঠ করলো? তেমন কিছু পাঠ করে নাই যেটা আমার আল্লাহ পড়ে, যেটা ফেরেশতারা পড়ে, যেটা পড়ার জন্য আল্লাহ ইমানদারকে তাগিদ দিয়েছে। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বার দরুদ শরীফ পড়ে ফুঁক দিয়েছে। আর ওই ফুঁক দেওয়ার বরকতে ফকির মিসকিনের হাতে স্বর্ণ মুদ্রা হয়ে গেছে। দরুদ শরীফের কত তাসির, দরুদ শরীফের কি পাওয়ার হয়তো আমরা বুঝি না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। আমরা সুখে দুঃখে প্রতি মুহূর্তে দরুদ শরীফ পড়তে থাকি। ইনশাআল্লাহ এর বদলা দুনিয়াতেও পাবো, কবরে পাবো, কাল কিয়ামতেও পাবো। দরুদ শরীফ এটা এমন একটা আমল যেটার সুফল বান্দা দুনিয়াতেও দেখে, কবরও দেখে, কিয়ামতেও দেখবে। আসুন আমরা মুহাব্বতে একবার দরুদ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিলিয়াতুল আউলিয়া কিতাবের 2য় খণ্ডে 47 পৃষ্ঠার হাদিস নং 1434 মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাঁধ মুবারকে আরোহণকারী, অর্থাৎ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাঁধে যিনি আরোহণ করেছেন, হাসনাইনে কারিমাইনের ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাঁধে উঠত। আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনাকে কাঁধে উঠাইতেন।
সৈয়দুল আসকিয়া হযরত সৈয়দনা ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইবার নিজের ঘরের সব কিছু এবং তিনবার নিজের ঘরের অর্ধেক মাল আল্লাহর রাস্তায় দান করে দেন। দুইবার ঘরের সবকিছু আর তিনবার ঘরের অর্ধেক সামান আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু দিয়ে দেওয়া মাল আল্লাহ রাস্তায়, এটা যদি শিখতে হয় তাহলে হাসনাইনে কারিমাইনের জিন্দেগি থেকে শিখতে হবে। এমন কে আছে সবকিছু দিয়ে দিয়েছে? সিদ্দিক আকবর রয়েছে। এমন কে আছে সবকিছু দিয়ে দিয়েছে? হাসনাইনে কারিমাইন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে। আমার নবীর পেয়ারা পেয়ারা নাতি হাসনাইনে কারিমাইনের ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলীর বাগানের ফুল মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা ইমামে হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি রাতে, ডেইলি প্রতিদিন রাতে সূরা কাফের অর্থাৎ সূরা কাফ তিলাওয়াত করতেন, পাঠ করতেন ডেইলি। এবং এই মুবারক সূরা কাফ একটি ফলকের মধ্যে লিখা ছিল, মনে করো তক্তা, মনে করেন যে কোনো একটা বুট, যেখানে লিখা থাকতো। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেইলি প্রতিদিন রাতে, যেখানে যেই স্ত্রীর কাছে ঘুমাতেন না কেন, ওই সূরা কাফ এর ফলক, এই সূরা কাফ পাঠ করতেন। এবং ওই তক্তা, ওই ফলক, ওই বুট যেটাতে সূরা কাফ লিখা ছিল, এটা সাথে নিজের সাথে রাখত। মানে কোরআনের মোহাব্বত, সূরা কাফের মোহাব্বত কত বেশি আল্লাহ আমাদেরকেও, কারণ যাদের ঘর থেকে কোরআন আমরা পেয়েছি ওই ঘরের বাসিন্দাদের কোরআনের প্রতি মোহাব্বত কেমন হবে। আমিও তো মুসলমান, আপনিও মুসলমান, আমার আপনার ঘরেও কোরআন আছে, মোবাইলেও কোরআন আছে। আমরা কি প্রতিদিন পাঠ করি? না কেউ মারা গেলে পাঠ করার জন্য বের করি। এখন তো পাঠ কেউ মারা গেলেও করে না। কেন করে না জানেন? অনেকে জানে না, আবার অনেকে জানলেও পাঠ করে না, কারণ ডেড বডিকে ফ্রিজ ওয়ালা গাড়ির মধ্যে রাস্তায় রেখে দেখে পাঠ করবে। আবার অনেক সময় আছে লোকেরা মাদ্রাসা ছেলেকে ডেকে নিয়ে আসে, তুমি পাঠ করো। আমার বাপ মরে পড়ে আছে, আমার পাঠ করার ক্ষমতা নাই, আমি শিখি নাই। আমার মা আমার পাশে শায়িত মৃত অবস্থায়, আমি পাঠ করি না। কোথায় যাচ্ছি আমরা? অথচ হাসনাইনে কারিমাইন কোরআন বেশি পরিমাণে পাঠ করত, বেশি পরিমাণে কোরআনের তিলাওয়াত করত। হ্যাঁ, আজকে আমাদের ঘর থেকে তো গানের আওয়াজ বের হয়, মিউজিকের আওয়াজ বের হয়, আর হাসনাইনে কারিমাইন এর ঘর থেকে কোরআনের আওয়াজ বের হতো। আল্লাহ আমাদেরকে কোরআনকে মোহাব্বত করার তৌফিক দান করুন। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জিন্দেগি। হযরত সাইয়েদনা আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের কুরাইশের একজন, যে কোনো একজন মানুষ থেকে হাসনাইনে কারিমাইন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জিজ্ঞাসা করলেন। অর্থাৎ আমিরে মুআবিয়া মদিনার অধিবাসী কাউকে জিজ্ঞাসা করলেন, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগি কেমন অতিবাহিত করেন, কোন আন্দাজে, ওনার সকাল কিভাবে, ওনার দিন কিভাবে, উনি কিভাবে জীবন অতিবাহিত করে বর্ণনা করো। তখন ওই মদিনাবাসী বলল, ইয়া আমিরুল মুমিনিন, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হাসনাইনে কারিমাইন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ প্রতিদিন মসজিদের নববীতে আদায় করেন। মদিনায়
মসজিদে নববীতে আদায় করেন এবং সূর্য উদয় হওয়া পর্যন্ত মসজিদে নববীতে অবস্থান করেন। দুইটা কাজ, এক মসজিদে নববীতে নামাজ পড়ে ফজরের, দুই সূর্য উদিত হওয়া পর্যন্ত মসজিদে নববীতে অবস্থান করে, তিন এরপর যারা ওনার সাথে সাক্ষাৎ করতে আসে লোকজন, এরপর 2 রাকাত নামাজ আদায় করেন, এরপর উম্মাহাতুল মুমিনিনের দরবারে উপস্থিত হন, ওনাদেরকে সালাম করেন। অনেক সময় উম্মাহাতুল মুমিনিন ওনাকে কোনো না কোনো উপহার, অর্থাৎ ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো না কোনো উপহার দিয়ে থাকেন। এরপর উনি নিজের ঘরে তশরিফ নিয়ে যান। এরপর তিনি সন্ধ্যায় এরকম করেন। এরপর কুরাইশের মদিনার অধিবাসী ওই লোক বলল, ইয়া আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের মধ্যে তার মতো সমমর্যাদার অধিকারী মদিনায় আর কেউ নাই, যে হচ্ছে হাসনাইনে কারিমাইন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ ওনাদের সদকায় আমাদেরকে বেহিসাব মাগফিরাত দান করুন। হিলিয়াতুল আউলিয়ার কিতাবের মধ্যে আরেকটা ঘটনা খুব সুন্দর, 2য় খণ্ডের 46 পৃষ্ঠায় বর্ণনা করা হচ্ছে, যেটা আমাদেরকে হয়তো কেমন লাগতে পারে। আমরা তো হজে যাই এরোপ্লেন নিয়ে, গাড়ি নিয়ে, সাওয়ার হয়ে, কোনো না কোনো একটা বাহন নিয়ে। হযরত সাইয়েদনা মুহাম্মদ বিন আলী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি বলেন, হাসনাইনে কারিমাইন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার লজ্জা হয়, আমার লজ্জা লাগে, আমি মাওলার দরবারে যাব সাওয়ারির উপর আরোহণ করে। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে মক্কায় প্রায় 400 কিলোমিটার দূরত্ব। বলে আমার লজ্জা লাগে, আমি মাওলার দরবারে যাব কোনো কিছুর উপর সাওয়ারি হয়ে, এটা আমার খুব লজ্জা লাগে। এই লজ্জার কারণে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে হেঁটে মদিনায় থেকে মক্কায় মুকাররমায় 20 বার এভাবে হজ করেছেন। 1 বার 2 বার নয়, 20 বার। কেমন হাসতে, আমি কিভাবে কোনো কিছুর উপর আহরণ করে মাওলার দরবারে যাব, এটা আমার লজ্জা লাগে। লাখো সালাম, সব টাকার পরও বাহনের অভাব নাই, কাউকে দিলে 1000 ছাগল 1000 দিনার দিয়ে দেয়, ডেইলি লাখো দিনার দিরহাম মানুষকে দিয়ে দেয়, না নাই, কিন্তু নিজের বেলায় বলে আমার লজ্জা লাগতেছে, আমি পায়ে হেঁটে যাব মাওলার দরবারে। তো পা ফুলে যেত, চলতে চলতে পা ব্যথা হয়ে যেত। খাদেমগণ বলতো, হুজুর ইয়া আলী যা, কোন না একটা বাহন গ্রহণ করে নিন, আর নিজেকে কত কষ্ট দিবেন। বলতো আমার লজ্জা লাগে, মাওলার দরবার আমি কিভাবে আরোহীর উপর আরোহণ করে, অর্থাৎ বাহনের উপর আরোহী হয়ে কিভাবে যাব। 20 বার হজ করলো, 47 বছর জিন্দেগিতে 20 বারই পায়ে হেঁটে মক্কা থেকে মদিনায়। আল্লাহ আমাদের মুকাদ্দরে ওনাদের সদকায় বেহিসাব মাগফিরাত দান করুন। আজকে তো আমরা যদি কোনো ক্ষমতা পাই, ক্ষমতাধর হয়ে পয়সাওয়ালা হয়ে যায়, এমপি মন্ত্রীর গদি এসে যায়, সর্দার মাতবর হয়ে যায়, আঙ্গুল ফুলে যদি কলা গাছ হয়ে যায়, তাহলে আমাদের তো অহংকার, আমাদের দবদবা কেমন যেন হয়ে যায়। অথচ হাসনাইনে কারিমাইন জান্নাতে যুবকদের সর্দার, যাদের জিন্দেগি সাদা সিধা, কোনো দবদবা নাই, কোনো অহংকার নাই। একবার হযরত হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো না কোনো জায়গায় মেহমানদের সাথে খাবার খাচ্ছেন। মেহমানদারির অনুষ্ঠানে গোলাম গরম গরম জুলের পাত্র এনে দস্তরখানে রাখে।
এমন সময় ওই পাত্রটা অ্যাক্সিডেন্ট তো হতে পারে, হাত থেকে পড়ে যায়। ওই পাত্রের জুল ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোশাকের মধ্যে গিয়ে পড়ে। এখন তা দেখে গোলাম ঘাবড়িয়ে যায়, লজ্জায় মাথা নত করে। মানে এটা কি হয়ে গেল? গোলামও আল্লাহ আল্লাহ, লজ্জায় মাথা নত করে সূরা আলে ইমরানের এই আয়াত পাঠ করতে লাগলো, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং রাগ সংবরণকারী, মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনকারী ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ক্ষমা করে দিলাম, আমি মানে আমার গায়ে জুল পড়েছে, দাগ লেগেছে, মাফ করে দিলাম। এরপর গোলাম আল্লাহ পাকের পাক কালাম আবার পাঠ করতে লাগলেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এবং সৎ ব্যক্তিবর্গ আল্লাহ তাআলার প্রিয়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এই আয়াতে পাক শুনে আমি তোমাকে, এই গোলাম, আমি তোমাকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আজাদ করে দিলাম। কেমন দয়ালু অন্তর! এক তো কাপড় নষ্ট হয়ে গেছে, রাগ আসার কথা, অনুষ্ঠানের মধ্যে ক্ষমা করে দিল। আবার গোলামের অ্যাক্টিভিটিস আচরণ দেখে বলল, যাও তোমাকে আমি আজাদ করে দিলাম। এটা হচ্ছে হাসনাইনে কারিমাইনের জিন্দেগি। আর আমরা আমাদের কোনো অনুষ্ঠানে যদি এরকম হয়, বলে এর শাস্তি দেয়, এর পানিশমেন্ট দেয়। অনেকে আছে বলে এর স্যালারি থেকে বেতন কেটে নেয়। অনেক ধরনের অ্যাকশন আমাদের মধ্যে নিয়ে থাকে। কিন্তু জান্নাতি ওয়ালারা কেমন, হাসনাইনে কারিমাইন কেমন, এটা আমাদের জানা দরকার। মানুষকে যারা ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, আল্লাহ পাক তাদেরকেও মাফ করে দেয়। আমরা চাইলে সম্ভব। আমাদের অধীনস্থ অনেক লোক আছে, ভুল হতে পারে, মানুষ মাত্রই ভুল হবে। কিন্তু আমাদের মধ্যে কিছু লোক আছে যারা বলে, না মাফ হবে না, বদলা নিতেই হবে। আমি যদি কাউকে মাফ না করি, আমি যদি বদলা নিতে বদ্ধপরিকর, ঠিক সেম সিনারি যদি আমার উপর হয়ে যায়, মাওলা আমাকে মাফ করবে না, তখন আমার কি হবে? এই জন্য ভাই চিন্তা করা দরকার। অ্যাকশন নেওয়ার আগে 1000 বার চিন্তা করা দরকার। হায় আল্লাহ, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিল! আমাদেরও 2টা কান আছে, ওনারও 2টা কান ছিল, কিন্তু আমার কান আর ওনাদের কানের মধ্যে আসমান ও জমিন পার্থক্য ছিল। আমরা তো এক পক্ষের শুনে অ্যাকশন অর্ডার দিয়ে দিই, আমরা তো এক পক্ষের শুনে রায় কায়েম করে দিই। আপনি জানেন, আপনাকে এরকম বলছে, আচ্ছা ফাইহার, আমাদের এটা অভ্যাস। কিন্তু ইমামে হাসান, হাসনাইনে কারিমাইন কেমন? হযরত সাইয়েদনা ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি বলে আল্লাহ, যদি কেউ আমার এক কানে গালি দেয়, এক কানে গালি দেয়, অপর কানে ক্ষমা চেয়ে নেয়, মানে কান তো 2টা, এক কানে গালি দিচ্ছে, গালি দেওয়া হচ্ছে, আরেক কানে যদি বলে আমাকে মাফ করে দাও, জান্নাতের যুবকের সরদার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি গালিকে প্রাধান্য দেব না, ক্ষমাকে বেশি প্রাধান্য দেব। আমি তাকে ক্ষমা করে দিলাম, তার ক্ষমা চাওয়াকে আমি গ্রহণ করে নিলাম। একই টাইমে 2টি কাজ, গালিও দিচ্ছে, ক্ষমাও চাচ্ছে। উনি বলতেছে, আমি গালিটা শুনবো না, ক্ষমাটা আগে নেব। কেমন জিন্দেগি রে ভাই, কেমন ইনসান! এক কানে কেউ যদি গালি দেয়, আর এক কানে যদি ক্ষমা চেয়ে, আমি তাকে ক্ষমা করে দেব, গালিটা মনে রাখবো না। আজকে উল্টা, আমরা গালিটা মনে রাখি। জানোস সে অমুক টাইমে আমাকে এটা বলেছে, জানোস অমুক স্বামী সেই আমাকে এটা শুনিয়েছে, আমি তাকে ছাড়বো না। এটা জান্নাতি মানুষের আলামত না।
ভালো মানুষের আলামত না, সাদা মনের মানুষের আলামত না। জান্নাতি মানুষের আলামত হচ্ছে মাফ করে দাও, ক্ষমা করে দাও, বদলা নিও না। কেননা কিতাবের মধ্যে আছে, যার কাছে এবিলিটি আছে, ক্ষমতা আছে বদলা নেওয়ার, তারপরও সে বদলা নেয় না, আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমা করে, আল্লাহর কাছে ওই বান্দা সবচাইতে বেশি প্রিয় পাত্র, সাকসেস। লোকে কি বলে বাদ দেন, আল্লাহর দরবারে মকবুল হতে চায়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা লোকের কথা শুনে নাই, লোক বন্ধ বলেছে, শুনে নাই, বলে আমার দরকার নাই খেলাফত, আমি চাই না মারামারি, ছেড়ে দিয়েছে। আল্লাহ আমাদেরকেও শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আজকে এই পর্যন্ত, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাত থেকে পোশাক যার আনানো হলো, রাসূলের কাঁধে যাকে বসানো হলো।